नशीला बदन बाहों ने छोड़ा नहीं, आंखें तो खोली मगर सपना वो तोड़ा नहीं। हाँ वही वो वही सांसों पे रखा हुआ तेरा होठों का सपना अभी है वही। ओ रात का नशा अभी आँख से गया नहीं, हो रात का नशा अभी आँख से गया नहीं। এই বলো 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 আমার এই যে আমার আবেদন দেখে কি কিসের কি অন্তস্তীয় জয় ঔকার ন, হ্যাঁ উত্তেজনায় ভরপুর আমার এই আবেদন দেখে তোমাদের কার কার খাড়া 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 হয়ে গেছে বলো তো, বলো 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 কার কার হয়েছে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকে একটা উত্তর পেলাম আর সেই উত্তর শুনে বুঝতে পারলাম এই মহিলাটা সমকামী। কারণ আমার শর্ট ভিডিও এই যে আমি এখন করলাম, নিজে নিজে গান করে করলাম, যখন আমি রিলসগুলো বানাই তখন তো অটোমেটিক গান চলতে থাকে, আর এখানে তো সেটা দিতে পারবো না উইথ মিউজিক, তাহলে কপিরাইট ক্লেম দিয়ে দেবে, পয়সা ইনকাম করার জায়গাটা পুরো নষ্ট হয়ে যাবে, সেটা আমি করতে পারবো না। তাই নিজে নিজে গান করলাম আর নিজে নিজে ডান্স করলাম। এই যে আমার আবেদন, উত্তেজনায় ভরপুর আবেদন, সেটা দেখে তোমাদের কতজনের ডং করে খাড়া হয়ে গেল বলো তো? হ্যাঁ বলো বলো বলো। আদামরে খাসি ঢেপি বলদি ঢেপি বলেছে কি তোর ভিডিও আমার বর দেখবে, চল ফাট। ও তার মানে আমার ভিডিও ও দেখে বুঝতে পারে যে আমার ভিডিও নাকি উত্তেজনায় ভরপুর, আমি আবেদন জানাচ্ছি, আর আমার ভিডিও দেখলে নাকি মানুষের খাড়া হয়ে যাবে। তারপরে ঢেকে দিয়ে বলে কি ওই কি লালসার কি সামথিং কি যেন বললো, সেটা নাকি খাড়া হয়ে যাবে। একটা কথা ভেবে দেখো বন্ধুরা, কারোর যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সে সেই কথাটা বার 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 দাवे के साथ कैसे कह सकती है, कैसे कह सकती है? না ও নিজে ছেলে, না ওর বর আমার ভিডিও দেখে সিরিয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ও এত দাওয়ার সাথে এত জোর দিয়ে কি করে বলতে পারে যে আমার শর্ট ভিডিওর উত্তেজনাপূর্ণ আবেদন দেখে নাকি মানুষের খাড়া হয়ে যায়, লালসাপূর্ণ মন খাড়া হয়ে যায়? বুঝতে পেরেছো তো? ডোন্ট টেক ইট রং। ঢেপি কিন্তু এতটাও অশিক্ষিত নয়, ভীষণ শিক্ষিত। তারপরেও পয়কারে পো উময় গয় আকার এই সমস্ত কথাই বলে। হ্যাঁ ওই যে বলেছে আমার শ্বশুর মশাই যদি আমার পশ্চাৎ দেশে লাত মেরে বের করে দেয় তারপরে আমার কি হবে, এইরকম কথা বলতে গিয়ে পশ্চাৎ দেশটাকে ওই শব্দ উচ্চারণ করলো। ওর মেয়ে নাকি আবার কোথায় লিখে লিখে জমা দেয়, আমার মনে হয় যে মায়ের ভাষাগুলোই লিখে লিখে জমা দেয় সব জায়গায়, সব ইউনিভার্সিটিতে মনে হয় ওই মায়ের ভাষাগুলো লিখে লিখে ট্রান্সলেট করে করে মনে হয় জমা দেয়। বুঝতে পেরেছো তার কত দম্ভ? অ্যাকচুয়ালি মা যেই ভাষা বের করবে সন্তান তো তাই শিখবে, সে ছেলে কি মেয়ে কি তাই তো শিখবে, তাই না? তো হয় সে সমকামী, মানে এই বলদি ঢেপি সে সমকামী, তার আমার ভিডিও দেখে তার কি কি খারাপ হয়েছে আমি জানি না, আর নয়তো কোনো ছেলেকে সাথে নিয়ে ও আমার ভিডিও দেখিয়ে তারপরে এক্সপেরিমেন্ট করেছে, আমার ভিডিওটা দেখেই তারপরে ওর দিকে তাকিয়েছে, দেখলো খাড়া হলো কিনা। আমার মনে হয় এরকম আছে, খাড়া করানোর মানুষ আছে। বুঝতে পেরেছো? হয় ও সমকামী, আর নয় ও এমন কোনো ছেলে অথবা পুরুষ মানুষের সঙ্গে বসে বসে আমার ভিডিও দেখে। আমাকে বললো, মানে আমার উদ্দেশ্যে বললো আমার বানানো রিলস তার সঙ্গে আর নিষিদ্ধ সাইটে যে সমস্ত ভিডিও আপলোড করা হয়, যে সমস্ত ভিডিও, বুঝতে পারছো তো, তার মধ্যে নাকি কোনো ফারাক নেই, মানে দেখে দেখে এই পর্যন্ত, ওই সমস্ত দেখতে 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 এই পর্যন্ত এসেছে। বুঝতে পেরেছো? এই তোমরা কোনো সময় দেখেছো যে এই যে আমি যেরকম রিলস বানাই সেই রকম কেউ ওই নিষিদ্ধ সাইটে ভিডিও করছে? তাহলে তো চলতো না। পুরা পাগলা হয়ে গেছে, কয়েকটা দিন আমি উত্তর দিচ্ছি, পুরা পাগলা হয়ে গেছে। তুই আরো পাগলা হবি, তুই আরো পাগলা হবি, বুঝতে পেরেছিস? তুই আরো পাগলা হবি। যাই হোক, এইবার যেটা আমার প্রথমে বলা দরকার ছিল, কিন্তু যেহেতু গান দিয়ে শুরু করেছে তাই ওই টপিকটা বলে নিলাম। আমার ভিডিও যদি উত্তেজনাপূর্ণ হয় তুই সেফ দূরত্ব বজায় রাখবি,
ইউটিউবের গাইডলাইন মেনে আমি ভিডিও করেছি, আর নয়তো ইউটিউবের রিপোর্ট কর। বুঝতে পেরেছিস যে এটাতে তুই যেটা দেখতে পাচ্ছিস আমার ভিডিওর মধ্যে সেইটা রিপোর্ট করবি। অ্যাকচুয়ালি যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি, বুঝতে পেরেছিস? তুই সব সময় সব কিছুর মধ্যে ওরকম উত্তেজনা খুঁজে বেড়াস। সেই কারণে আমার শুধু লিরিক্সের সাথে যেই গানের বল যেরকম, তার ইনার মিনিং যেরকম, সেরকম করে আমি ভিডিও রিলস বানাচ্ছি, তার মধ্যেও তুই উত্তেজনাপূর্ণ আবেদন খুঁজে পাস, আর তাতে করে তোর ডুম করে খাড়া হয়ে যায়। তোর আছে? এর জন্য খালি থেকে থেকে তুই স্পঞ্জ গুজিস, তারপরে পেছনে ন্যাকড়া গুজিস, এই সমস্ত। আমি প্রথমেই বলেছিলাম না যে ও লেসবো টাইপের আছে, দেখেছো? আজকে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল। ওর নতুবা ওর এত এক্সপিরিয়েন্স আসলো কোথা থেকে এত এক্সপিরিয়েন্স আসলো? এই রিলস বানানোর বিষয়টা গেল। এইবার একটা কথা বলছে, সেটা হচ্ছে তোর আকাল পড়েছে। আচ্ছা, আমার আকাল পড়েছে কি না পড়েছে সেটা পরে বলছে তোকে নিয়ে ভিডিও বানালে আমার ভিউজ হয় না, কিন্তু আমাকে নিয়ে ভিডিও বানালে তোর ভিউজ হয়। কেন জানিস? তোর মতো লাতখরকে মানুষ দেখতে যায় না, তাই। মানে কি বলবো, শুধু ইতিহাস না, ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ, তিনটে কালই সাক্ষী আছে। যদি কোনো বেশি সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল, যাকে আমরা দিনের পর দিন নিয়ে ভিডিও করছি, তারা যদি আমাদেরকে উত্তর দেয়, আর আমরা তারপরে যদি উত্তর দেই, আমাদের ভিউজ বাড়বে বই, কমবে না। কিন্তু তোর ভিউজ হচ্ছে না, তোর ভিউজ बैठ गया है। मुझे लेकर जो बनाती है वो व्यूज, कोई व्यूअर्स नहीं आता तुझे देखने के लिए। इसमें क्या मेरा कसूर? नहीं, तू लातखोर है। तू दिन में एक बात बोलती है तो रात में एक बात बोलती है, और बीच में तू उल्टा पुल्टा करके सो जाती है, ठीक है? इसीलिए तुझे देखने को कोई नहीं जाता। আর আমার তোকে নিয়ে ভিডিও করলে কেন ভিউজ হয়? কারণ এখনো ওই যে পিছনে একটা শিরদাঁড়া আছে, ওটাকে স্ট্রং রেখে এখনো ভিডিও করে যাচ্ছি। যা বলেছি, তারপরে তাদেরকে গিয়ে চাটতে যাইনি তোর মতন। এই 1 বছর ধরে যখন আমার অস্তিত্ব ছিল না, তখন তাদের চ্যানেল তুই শেষ করেছিস। তুই চিরুনি কই রে? চিরুনিটা নাই, চিরুনিটা দিয়ে বলেছিল, মনে আছে, যে আপনার মেয়েও তো আমার বয়সী, লজ্জা করেন একটা মেয়ের বয়সী মেয়েকে নিয়ে এইভাবে দিনের পর দিন ভিডিও বানাতে, নোংরা কথা বলতে লজ্জা করে না? আপনার মেয়েও তো স্কুল কলেজে যায়, যদি রাস্তাঘাটে কিছু একটা হয়ে যায় তখন আমি কি আপনাকে হুমকি দিয়েছি, বলেছি যে এই যে ছুরি একটা পেটের মধ্যে ঢুকিয়ে দেবো? মনে পড়ে? তুই কিচ্ছু করিসনি। ও মা আদামড়ি খাসি আমার, তুই কিচ্ছু করিসনি। তোকে নিয়ে ওই ভিডিওগুলো এমনি হয়েছিল। এক ঝাঁক কমেন্ট তোর ছেলে মেয়েকে নিয়ে তোর কমেন্ট বক্সে এমনি হয়েছিল না রে আদামড়ি খাসি? এখন তুমি সব পাপ ধুয়ে হজ করতে যাচ্ছ? 1000টা ইঁদুর খেয়ে তারপরে এখন ধেরে বিড়াল চলছে। তুই তো হুলা বিড়াল, নতবা তোর খারাপ হয় কি করে? তো যাই হোক, তুই যাচ্ছিস এখন হজ করতে। নেংটিধারী, আমার সামনে তুমি সাধু সাজার চেষ্টা করবা না। আমি এখনো জায়গা মতন দাঁড়িয়ে আছি, এখনো এক কথার মানুষ আছি। ওর জন্য মানুষ দেখতে আসে যে তোর কিরকম ভাবে দিলাম তোরে সব জুতোর বাড়ি, ভিডিওর থ্রুতে কিরকম ভাবে জুতোর বাড়ি দিলাম, সেটা দেখতে মানুষ আসে। বুঝতে পারলি ঢেপি? তো বুঝিয়ে দিলাম কেন তোর ভিউজ হয় না। আর বলি কি, এই এতক্ষণ ধরে হেগেছিস, চ্যানেল ক্যামেরাটা খুলে এতক্ষণ ধরে হেগেছিস, কোথায় আমার বলা পয়েন্টগুলো নোট করে রেখেছিস, তারপরে সেগুলো দেখে যে তারপরে বলছিস এরকম করে এরকম করে যে দেখে বলছিস, সেই জায়গাটুকু যে কাট করতে হবে সেই সময়টুকুও নেই না। ভিডিও যখন করবি একটু প্রফেশনালদের মতন কর, প্রফেশনালিজম মেনটেন করে তারপরে ভিডিও কর। কাট করতেও ভুলে যাস। এরকম অজস্র জায়গা আছে যেখানে তুই কুবাক্য প্রয়োগ করে সেটাকে বুঝতে পারছিস যে তুই কাট করার জন্য ওই জায়গাটা একটুখানি স্টপ হয়ে গেলি, তারপরে তুই আর কাট করিসনি। জানিস তো তোর ভিডিও আমি দেখতে যাই না, ওর জন্য কি বললি কি না বললি থোড়ি আমি জানতে পারবো, কিন্তু আমি দেখেছি। যখন আমার জোগাড় করার প্রয়োজন পড়েছিল তখন আমি দেখেছি আর হেসেছি। ভিডিও করে প্রফেশনালিজম মেনটেন করার কথা বলছিস, নাইটি পরে বসি না তোর মতন। 2 দিনের বৈরাগী, আতাইল্লা বৈরাগী, তুই হচ্ছিস আতাইল্লা বৈরাগী। ভাতেরে কয় পেশাদ, একটুখানি ব্যাকে যা না। ওই যে রং চটা নাইটিগুলো পরে বসতিস, আর ওই অন্দরমহলের কাকলি তোকে ধুপ্পা ধুপ দিত।
যেতিস, মনে পড়েছে? আর এই নাইটি পরে ফুচকা খেতে যাওয়া নিয়ে তোর ওই খেকি, তোর হরিহর আত্মা পরাণের বান্ধবী কি দেওয়া দিয়েছিল গাতন, কি দেওয়া দিয়েছিল। এখন সব বলে গিয়ে আয় আয় আমার বুকে আয়, তাই না? লাতখোর কোথাকার। হ্যাঁ, প্রফেশনালিজম। বেশ করেছি নাইটি পরে ভিডিও করেছি, বেশ করব, নাইটি পরে ভিডিও করব, যখন যেটা পড়ার তখন সেটা পরে ভিডিও করব। ভদ্রতা মেনটেন করলেই হবে, কোনো কিছু অশ্লীল কোনো কিছু না দেখা গেলেই হবে, বুঝতে পেরেছিস? প্রফেশনালিজম দেখাচ্ছে। হ্যাঁ, 2 দিনের বৈরাগী রং চটা নাইটি পরে ঘাম মুছতে মুছতে ভিডিও করতো, সে এখন প্রফেশনালিজম দেখাচ্ছে আমাকে। হ্যাট। আচ্ছা, এবার আসি। होठों पे ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। हाँ रे हाँ, এই আবেদন দেখ। बात जिसमें प्यार तो है जहर भी है, हाय। এই বল কতটুকু খাড়া হলো, হাফ না পুরোটা? হ্যাঁ, কতটুকু খাড়া হলো? আচ্ছা, ঠোঁট নিয়ে বলছে তোর মতন ঠোঁট এখন চাইলেই সবাই করতে পারে, তোর মতন ঠোঁট এখন সবাই চাইলেই করতে পারে, কিন্তু আমার মতন ঠোঁট লোকে চাইলে করতে পারবে না, কারণ ইনজেকশন ঢুকানো যায় কিন্তু মাংস বাদ দেওয়া যায় না। মারো, কই মুঝে মারো। কারণ এ যা কথা বলছে সেটা নিতান্তই হাস্যকর কথাবার্তা বলছে। যদি পয়সা খরচ করে মানুষ ওই বলে না ফিলার, লিপ ফিলার দিয়ে যদি ঠোঁট ফুলাবে, তাহলে কেন রে মাংস কেটে তোর মতন ওরকম যে গরুর পেছনটার মতন, গরুর পুটকি কোনো পেছন টেছন না, গরুর পুটকির মতন মুখটাকে কেন করবে? ঝগড়াটিদের মতন কেন করবে রে? কেন করতে যাবে? তোর মতন মাংস কেটে কেন বাদ দেবে? ওই যে ফিলারের এক একটা বোতল হয় না, 30,000 টাকা করে দাম হয়, বুঝতে পেরেছিস? ওই একটা বোতল অর্ধেক ব্যবহার করো বা অল্প ব্যবহার করো, যাই করো না কেন, ওটা তোমার পুরোটা কিনে নিতে হবে। তো এত পয়সা দিয়ে মানুষের ঠোঁট মোটা করছে, আর সেখানে তোর আমার ঠোঁট নিয়ে হিংসে কেন রে? আমি তো তোর বডি পার্টস নিয়ে কিচ্ছু বলি না, তোর আমার বুক নিয়ে জ্বালা, আমার পেছন নিয়ে জ্বালা, আমার ঠোঁট নিয়ে জ্বালা, সব কিছু নিয়ে জ্বালা। এত জ্বালায় জ্বলতে জ্বলতে তুই তো ছারখার হয়ে যাচ্ছিস রে ঢেপি, তুই তো ছারখার হয়ে যাচ্ছিস। তুই জিজ্ঞাসা করিস তো তোর মতন ঠোঁট কারো চাই কিনা? যাদেরকে আমরা একটা মানে দেখি যে হ্যাঁ একে ভালো লাগছে খুব, ভেরি রিসেন্ট তুই নিয়ে নে, আমার যাকে ভালো লাগে, যার ফিগার ভালো লাগে, জাহ্নবী কাপুর খুব ভালো লাগে। তার লিপস দেখেছিস, তার ব্রেস্ট দেখেছিস, সব কিছু একদম, তার পেটটা দেখেছিস, আর তুই তোর পেটটা দেখেছিস? এইবার বলবি 2টা বাচ্চা জন্ম দিয়েছি তার জন্য এরকম। ওই যে খেকিও বলে 2টা বাচ্চা জন্ম দিয়ে দেখ তারপরে মেনটেন করা কি কষ্ট। তাহলে যখন 2টো বাচ্চার জন্ম দিয়েছিস, মেনটেন করতে পারছিস না, তাহলে অন্যের বডি পার্টস নিয়ে কেন কথা বলছিস? আমি আমার ঠোঁট নিয়ে খুশি, আমার বর আমার ঠোঁট নিয়ে খুশি, তোর আমার ঠোঁট নিয়ে কেন জ্বালা রে? কেন জ্বালা তোর আমার ঠোঁট নিয়ে? আশ্চর্য। নাকি তোর কাছ থেকে আমি লিপস্টিক চাই আমার মোটা ঠোঁট বলে, তোর লিপস্টিক বেশি ক্ষয় হয়ে যাচ্ছে বলে তোর জ্বালা? আশ্চর্য, সত্যি আশ্চর্য। আমার সব কিছু নিয়ে তোর জ্বালা, কোন দিন এই জ্বালায় জ্বলতে জ্বলতে একবার শেষ হয়ে যাবি তুই, বুঝতে পেরেছিস? আচ্ছা, আবার ফলস চুল নিয়ে কথা বলছে আমি আবিষ্কার করেছি। তুই কি খেয়ে কিছু খেয়ে তারপরে বসেছিস? আমি ফলস চুল লাগাই কিনা সেটা আমি বলেছি দেখিয়েছি, তারপর থেকে তুই বলেছিস হ্যাঁ রে জলজ্যান্ত যে এত মিথ্যে কথা বলিস, তোর বিবেক বলে কিছু নেই? তুই জীবনে শুনেছিস যে আমি ফলস চুল লাগাচ্ছি বলে আমাকে কেউ বলছে বলে আমার কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমি দেখাতাম মানুষকে দেখাতাম। রাম ছাগল, তোকে যে নামগুলো দিচ্ছি না একদম প্রপার নাম। আর আমার চুলে পাক ধরেছে বলে আমি কালিটা না রে না, হ্যাঁ আমি গার্নিয়ারের ব্ল্যাক ন্যাচারাল যে ডাইটা আছে সেটা লাগাই, কিন্তু আমার চুলে পাক ধরেনি রে। আর আমার পাক ধরা পর্যন্ত মাথায় চুল থাকবেও না, সেটা আমি ভালো মতন জানি। এই সাধারণ বিষয়গুলো যেটা ভগবান দিয়েছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, তুই অ্যাকসেপ্ট করতে পারিস না, কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারিস না। তোর নিচের দাঁতে কালি, তোর দাঁত হলুদ, তোর মাঝখানে উপরের পাটির মাঝখানে দাঁতে ফাঁকা, কত খুদ রয়েছে যদি বলতে শুরু করি না রে। আর সবাই তো বলে তোর কপালটা নাকি গড়ের মাঠ, লাথি মেরে ফুটবল খেলবে। তাহলে নিজেকে দেখ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখ, তারপরে না হয় অন্যকে বলিস। চুলে পাক ধরেছে তুই বলছিস বাচ্চা সেজেছি, যে বাচ্চা না সেই তো বাচ্চা সাজে।
কত ঢাকবি, কত ঢাকবি আদ্দামড়ি খাসি, কত ঢাকবি? হ্যাঁ, কাউকে কোনো কিছু সম্বোধন করে যদি জ্বালানো যেত, হ্যাঁ, কিছু কিছু মানে আতপাগলা আতাল আছে, তাদেরকে যদি বয়স অনুযায়ী খচানোর জন্য অন্য কিছু ডাকা যায় তারা রাগ করে। ওইসবের ধার ধারি না আমি ওইসবের ধার ধারি না। তোর চুলে পাক ধরেছে, তুই আদ্দামড়ি খাসি, তুই 2 বাচ্চার মা, তোর বড় সন্তান কলেজে পড়ে, তোর ছোট সন্তান মাটির সাথে কথা বলে, এগুলো তো বাস্তব সত্যি কথা। তোর চুলে পাক ধরেছে তো, তার জন্য তুই জীবনে দেখেছিস? আর মানুষই কি চুলের ডাই সবসময় করে? আর একবার ডাই করলে কতদিন থাকে তার কালার? কতদিন থাকে তার কালার? তুই জীবনে দেখেছিস আমার চুলে পাক ধরেছে? যাই হোক, হিংসার একটা লেভেল থাকে, তোর সেই লেভেলটা নেই, কি আর করা যাবে। আচ্ছা, এবার তোর বরের কথায় আসি। তোর বর নাকি ওই খেকিকে উদ্দেশ্য করে বলেনি। কাকে উদ্দেশ্য করে বলেছে তাহলে? কার কালো হাঁটুর কথা? কার কালো হাঁটুর কথা বলেছে বল? ওই খেকিকে উদ্দেশ্য করে নাকি কালো হাঁটুর কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো ব্যাপারই না রে ওর কালো হাঁটুর কথা বললো কি না বললো। ওর হাঁটু কালো হওয়ার পিছনে তোর বরের হাত আছে কিনা তাও আমার জানার দরকার নেই। কিন্তু তুই বললি খেকিকে বলেনি, তাহলে আর কার হাঁটু দেখে বেড়ায় তোর বর? ছি 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 ছি। তোর বর ওই হাওয়ায় হাওয়ায় কথা বলে নাকি মানুষের, মহিলাদের কালো হাঁটু, কালো বগল, আরো কালো কালো কত কি সেইগুলো দেখে বেড়ায়? তার মানে তোর বর ক্যারেক্টারলেস। কি বলতে চাইছিস তুই? একটু ভালো করে বল। হ্যাঁ, আনতাবড়ি বলছিস তুই, সাংঘাতিক আনতাবড়ি বলছিস, বুঝতে পেরেছিস তো? আসলে তোকে নিয়ে বলি না তো, তার জন্য তুই এবার আর কি বলবি প্রত্যেকটা কথার উল্টো কথা তোকে চাপাতে হচ্ছে, যার কোনো লিঙ্কই নেই, কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, স্পষ্ট যখন তোদের মধ্যে ঝগড়াঝাটি হতো, তোরা দুজন একে অপরকে কামড়াকামড়ি করতিস, তখনের ভিডিও দেখে একজন লাইভে বলেছে এখন ঢাকছিস, ঢাক, দেখিস তুই উদলা না হয়ে যাস। অবশ্য তুই অলরেডি তুই উদলা। যাদেরকে শেষ করার জন্য অভিশাপ পর্যন্ত দিয়েছিস, এখন তাদেরকে বলছে তুই ওদেরকে ছেচ করে দিয়েছিস। আমি তো এসে দেখেছি হাড়গোড়, মাংস তো তোর খাওয়া হয়ে গেছে। ওদের মাংস খেয়েই তো তোর এত গতর ফুলেছে, বুঝতে পেরেছিস তো? আর আমি হাড়গোড় দেখেছি তো, শুধু দেখে চলে এসেছি, তাই আমি শুটকিই আছি। হ্যাঁ, তাই আমি শুটকিই আছি। আর কি বললি? যা বলবো সেটা ফলার জন্য সিদ্ধ হতে হয়, মানে ওই যে সিদ্ধ পুরুষ, সিদ্ধ মহিলা, এই সমস্ত হতে হয়। বলি কি, তুই এই এক জীবনে নিজেকে নিজে আর কত ট্যাগ দিবি যে তোর জুবান হচ্ছে সিদ্ধ জুবান? তুই তপস্যা করেছিস? কোথায় বসে তপস্যা করেছিস? কোথায় বসে তপস্যা করেছিস? হ্যাঁ, কোথায় বসে বসে তপস্যা করেছিস? হ্যাঁ রে, তা তোর মুখ থেকে তো আজ পর্যন্ত ভালো কিছু বের হলো না। যারা তপস্যা করে, যারা সিদ্ধ হাসিল করে, তারা কি সবসময় মানুষকে নোংরা কথা, নোংরা অভিশাপ, হ্যাঁ, এই সমস্ত দেয়, অভিশাপ দেয় তারা? তা তোর মতন সিদ্ধ পুরুষকে তো একদম ওই নরকের ফুটন্ত তেলে ফ্রাই করা উচিত। তোর মতন সিদ্ধ মহিলাদেরকে, যারা কিনা তাদের সিদ্ধিটাকে মানুষের ক্ষতি করার কাজে লাগায়, নরকের তেলে ফ্রাই করা উচিত তোর মতন মহিলাদেরকে, বুঝতে পেরেছিস? আরও আন্ডি শান্ডি অনেক বকেছিস, আমার কন্টেন্টের আকাল না রে। তোকে নিয়ে ভিডিও করে মজা পাচ্ছি রে, এতদিন তুই বলেছিস তো, এইবার আমি তোকে বলছি, সে একটা আলাদা লেভেলের মজা হচ্ছে রে। সে শান্তি বলতে পারি, শান্তি হচ্ছে একটা। প্রত্যেক দিন তোকে বলবো, যতদিন বলা যায়, যতদিন ইন্টারেস্ট পাবো। তোর আবল তাবল কথা শুনে যখনই ইন্টারেস্ট পাই না, আমি হাসি তোর ভিডিও দেখতে দেখতে। এই তো এইবারই বলবো একটা আলাদা। নতুবা আমার কাছে আজকে কন্টেন্ট ছিল টিয়াকে নিয়ে আজকে একটা জবরদস্ত কন্টেন্ট হতো, বাট আমার ভালো লাগলো না। আমার তোকে লাগবে, হ্যাঁ আমার তোকে লাগবে। তার জন্য তুই যদি ভাবিস যে এত বছর তোকে বাদ দিয়ে যদি আমার কন্টেন্ট থেকে থাকে, আর এখন যদি তোর মনে হয় তোকে নিয়ে বলছি বলে আমার কন্টেন্টের অভাব, তাহলে তুই ভাবতে পারিস, এটা আমার চয়েস। তুই বলিস না এই ফ্ল্যাটে থাকা তোর চয়েস, তোকে নিয়ে ভিডিও করা আমার চয়েস, বুঝতে পেরেছিস? তোর এই আন্ডি শান্ডি কথা শুনলে আমার মুখটা চুলকায়, আমিও বলবো এরকম চুলকায়, বুঝতে পারলি তো? তো হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? আমার কোনো কিছু করার নেই। তোর যদি এতে প্রবলেম থাকে, আমার কিছু করার নেই, তুইও কর। ওই একটু আধটু ভিউজ হবে। তুই কি বললি? মেন চ্যানেলে আমাকে রাখিস না। তোর মেন চ্যানেল যাদেরকে দিয়ে দাঁড় করিয়েছিস,
তাদেরকে নিয়ে বলার ক্ষমতা তোর পশ্চাৎ দেশে আছে। ডিল হয়েছে তো যে তোকে ছেড়ে দিতে হবে, তুই আমার বিরুদ্ধে নামবি। ডিল হয়েছে তোদের মধ্যে। যার বিরুদ্ধে কেস করার জন্য বরের পকেট থেকে পকেট কেটে 500 টাকা কষ্টে বিষ্টে বের করেছিলিস, তাদের সাথে ডিল হয়েছে যে তুমি যদি বন্ধ না করো তোমাকেও কিন্তু এর মধ্যে টানবে। তার জন্য ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ও আবার স্টেপ নিতে গেছিল। চল ফোট, আজ তো রাম ছাগল, গার্ডস নেই। আসলে তুই কত নোংরামি করে রেখেছিস সেটা তো তুই ভালো মতন জানিস। তুই ভালো মতন জানিস, সেই কারণে উরি বাবা উরি বাবা উরি বাবা করে সরে এসেছিস। আর এখন তাদের ও বাবা উঠতে বসতে নমস্কার করছিস, উঠতে বসতে নমস্কার করছিস। তা তোর মতন লাতখোরকে, যেই লাতখোর তুই, যেই কারণে তুই ভিউয়ার্স কামিয়েছিলিস, যেই সত্যি কথাগুলো বলে তুই ভিউয়ার্স কামিয়েছিলিস, এখন তুই সেই সত্যিটাকেই মিথ্যে বলছিস এবং তাদের একেবারে কোন জায়গায় যে ঢুকে গেছিস। তাহলে ভিউয়ার্সরা তোকে লাথি মারবে না? মারবে না লাথি? কেন দেখতে যাবে তোকে? আমার দোষ? আমার দোষ? তোর যখন ভিউজ হয় না আমাকে নিয়ে ভিডিও করবি না, আমি করব। আমার তোকে নিয়ে বলে বেশ ভালো ভিউজ হচ্ছে, আর আমি তোকে নিয়ে সেই ভিডিও করছি যেগুলো তুই আমাকে নিয়ে করছিস, সেই ভিডিওগুলোই করছি। করবি না? আমাকে নিয়ে যদি তোর ভিউজ না হয় করবি না। এত বাধ্যবাধকতা কিসের? এত বাধ্যবাধকতা কিসের জীবনে তোর? আমাকে নিয়ে তোর ভিউজ হচ্ছে না, তারপরেও আমাকে নিয়ে করতে হচ্ছে। আলাত কর। এই দাঁড়াও, একটা ইয়ে মনে করে নি, একটা উত্তেজনাপূর্ণ গান মনে করে নি। রিলস ছিল। ও মেরি যা, না এরকম করে করেছিলাম। মেরি যা মেরি যা মেরি যা मेरी जा मेरी जा मेरी जा, आई है जो रात नशीली, नशे किए बरसात नशीली, तू भी आकर ले नशा। मेरी जा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा मेरी जा। এই দেখো 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 কোন জায়গায় খাড়া হয়ে গেছে, কতগুলো খাড়া হয়েছে। দেখো 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 দেখো। তুই যে বললি না যে পাড়ায় চালিয়ে জিজ্ঞাসা কর, আমার পাড়ার লোকজন তোর মতন কামুক নয়, যার কিনা ছেলেদের দেখলে পরেও মানে নড়বড় নড়বড় করে, মেয়েদের দেখলে পরেও নড়বড় নড়বড় করে। তুই হচ্ছিস ওই যে বাই সেক সু আল, তুই হচ্ছিস তাই। তোর ছেলেতেও প্রবৃত্তি আছে, মেয়েতেও প্রবৃত্তি আছে। তো আমাদের পাড়ায় এরকম কেউ নেই, তাই আমাদের পাড়ায় কারোর অসুবিধা হবে না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুই কতজনের মতামত নিয়েছিস? তাদের সঙ্গে তোর রিলেশন কেমন রে? না তো বা এরকমভাবে তুই জিজ্ঞাসা তো করতে পারিস না যে দেখো এটা দেখে তোমার কি খাড়া হলো, খাড়া হয়েছে? ও তাহলে এইবার আমি ভোট একটা নিয়ে নেব। তুই দেখতে গেছিলিস নাকি পার্সোনাল আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে খাড়া হয়েছে কিনা? ছি 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 ছি, এখন এই বিজনেসেও নেমে পড়েছিস? এর জন্যই অত দামি ফ্ল্যাটের খরচা উঠে যাচ্ছে বল? বুঝতে পেরেছি। আর হ্যাঁ, কি বললি? কার ফ্ল্যাটে যেন উঠতে গিয়ে আমার লিফট নেই, তার জন্য তাকে খিস্তি মেরে বলেছি? প্রমাণ দে। তুই বললি না আমি রেকর্ড করি রাখে না, অত সব শুনবো না, প্রমাণ দিবি। তোর সাথে কথা হয়েছে কতদিন রে? তোর সঙ্গে কতদিন কথা হয়েছে? আমি তো বলেছি তোর সঙ্গে খুব কম কথা হয়েছে। আর তোর সাথে কথা হয়েছে আমি তাকে নিয়ে কথা বলেছি? মুখে পোকা পড়বে তোর এত মিথ্যা কথা বলার জন্য, বুঝতে পেরেছিস? মুখে পোকা পড়বে তোর। চল ফট। চলো বন্ধুরা, কেমন লাগলো এই লাতখোরকে নিয়ে ভিডিও? কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।